Hello student, welcome back to another lecture. Today we are going to discuss about energy of a particle in SHM. তো আমরা আজকে নরমালি গতিশক্তি নিয়ে আলোচনা করব। কোনো কণা যদি একটা SHM করে বা টু অ্যান্ড ফ্রো মোশনে থাকে তখন তার গতিশক্তি কিরূপ হবে, মেইন পজিশনে কিরূপ হবে, এক্সট্রিম পজিশনে কিরূপ হবে বা তার গ্রাফ কিরূপ হবে, সেসব কিন্তু আমরা আজকে দেখব। তাহলে এই লেকচারের জন্য যা যা প্রয়োজন তা একটু আমরা রিক্যাপ করে নিই। তো ইনিশিয়ালি আমরা যা পড়েছিলাম প্রথমে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আফটার দ্যাট আমরা এ ইকুয়াল টু পড়েছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপর আমরা ভি ইকুয়াল টু পড়েছিলাম প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার টাইমের রেসপেক্টে যদি কোনো ইকুয়েশন দেখি তাহলে আমরা পড়েছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এফ ভি ইকুয়াল টু পড়েছি আমরা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। আফটার দ্যাট এ ইকুয়াল টু পড়েছি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে আমরা এখন চলে আসি এনার্জিতে বা শক্তিতে। তো শক্তির জন্য নর্মালি এনার্জি বা কার্য যদি বলি তাহলে বল গুণিত সরণ। তাহলে আমরা এফ ইকুয়াল টু যেটা পড়েছি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই এসএচএম সিস্টেমের মধ্যে যা ফোর্স কাজ করে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবার আমরা কি পাবো? গতিশক্তি, কাইনেটিক এনার্জি, গতিশক্তি। আর পাবো আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। আমার কাছে কথা হচ্ছে আমরা কি প্রত্যেকবার মানে এভরি সিস্টেমে আমরা কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি পাই? না, স্থিতিশক্তি তখনই পাবো যখন সিস্টেমের মধ্যে একটা সংরক্ষণ বল কাজ করবে। কোনো সিস্টেমের মধ্যে যদি সংরক্ষণ বল বা কনজারভেটিভ ফোর্স কাজ না করে তখন কিন্তু আমরা স্থিতিশক্তি পাই না। যেমন গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা নর্মালি কি পড়েছি? গতিশক্তিই পড়েছি শুধুমাত্র। এবার সিস্টেমের মধ্যে সংরক্ষণ বল থাকবে তখনই কিন্তু আমরা স্থিতিশক্তি পাবো, নচেত পাবো না। আমরা কার্য ক্ষমতা শক্তিতে পড়ে এসেছি সংরক্ষণ বল। একটা সংরক্ষণের বল এক্সাম্পল হচ্ছে এমজি। তারপরে স্প্রিং বল সেটা ছিল মাইনাস কে এক্স এফ ইকুয়াল টু, সেটাও কিন্তু সংরক্ষণ বল। এসএচএমে যা পড়ছি সেটাও কিন্তু মাইনাস কে এক্স, এই কে আর এই কে কিন্তু আলাদা। তারপরে এই এমজির জন্য যেটা স্থিতিশক্তি পেয়েছিলাম আমরা হাইটের রেসপেক্টে সেটা হচ্ছে এমজিএইচ। স্পিনের ক্ষেত্রে যা স্থিতিশক্তি পেয়েছি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে যা পাবো সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সংরক্ষণ বল বলতে কি? সংরক্ষণ বল বলতে আরেকটু বলে দিই যে সংরক্ষণ বল যদি থাকে তাহলে আমি যে পথেই যাই, এক পজিশন থেকে আরেক পজিশনে আমরা যে পথেই যাই না কেন, W1 W2 W3 আমরা এ থেকে বি যেই পথেই যাই না কেন, যদি সিস্টেমের মধ্যে সংরক্ষণ বল কাজ করে বা সংরক্ষণ বল দ্বারা কৃতকার্য নির্ণয় করতে বলে তাহলে এই ক্ষেত্রে কি হবে? সেম হবে। তাহলে যেহেতু এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হচ্ছে একটা সংরক্ষণ বল, যার দরুন কিন্তু আমরা সিস্টেমের মধ্যে স্থিতিশক্তি পাবো। এবার স্থিতিশক্তি কিন্তু এই ক্ষেত্রে ভ্যারিয়েবল হবে, মানে এর কথার অর্থ হচ্ছে স্থিতিশক্তির কিছু একটা ফর্ম পাবো যেটা কিন্তু কোনো একটা পার্টিকেলের উপর বা কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করবে। সেম ভাবে পোটেনশিয়াল এনার্জি যেটা পাবো সেটাও কিন্তু ভ্যারিয়েবল হবে, অর্থাৎ কারো উপর নির্ভরশীল হবে। মোট শক্তি বা টোটাল এনার্জি যদি দেখি, মোট শক্তি কিন্তু আলটিমেট আমাদের কনস্ট্যান্ট হবে। মোট শক্তি কিন্তু কারো উপর ডিপেন্ড করবে না। যদি আমরা এক্স টি এর রেসপেক্টে ধরি তাহলে কাইনেটিক এনার্জি এক্স এর উপর ডিপেন্ড করবে, পোটেনশিয়াল এনার্জি সেম এক্স এর উপর ডিপেন্ড করবে, কিন্তু টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যার ভ্যালুটা আছে আলটিমেট হাফ কে এ স্কোয়ার। কে হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে বিস্তার। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে গতিশক্তি। তাহলে
গতিশক্তি আমরা আলোচনা করব। গতিশক্তি, তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা আগে থেকেই জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ইতিপূর্বে আমরা এসএচএম এ ভি ইকুয়াল টু পড়েছি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি এর জায়গায় আমি মানটা বসিয়ে দিই, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার আছে, স্কোয়ারটা সবসময় পজিটিভ হবে, তাহলে আলটিমেট ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নাও আমরা জানি ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কে বাই এম, তাহলে কে ইকুয়াল টু বলতে পারি এম ওমেগা স্কোয়ার। তাহলে এম ওমেগা স্কোয়ারের জায়গায় আমি কে লিখতে পারি, তাহলে আলটিমেট কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার এক্স স্কোয়ার। দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি ইন কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল ডুইং এসএচএম। যে এসএচএম করবে, এসএচএম কণার গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ দ্য ফর্মুলা। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে হাফ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, কিন্তু এক্স কিন্তু কনস্ট্যান্ট নয়, এক্স কিন্তু ভ্যারি করবে। মেইন পজিশনে এক্স এর মান 0, এক্সট্রিমে এক্স এর মান প্লাস এ। যত আস্তে আস্তে সামনের দিকে যাব তাহলে এক্সটা ভ্যারি করছে, তাহলে আলটিমেট কাইনেটিক এনার্জি কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা লক্ষ্য করি, কাইনেটিক এনার্জি ভার্সেস এক্স এর গ্রাফ যদি লক্ষ্য করি, তাহলে এখন আমরা কাইনেটিক এনার্জি এবং এক্স এর গ্রাফ লক্ষ্য করব। যদি তাহলে কিরূপ হতে পারে দেখা যাক। আমরা যদি দেখি মেইন পজিশনে এক্স এর মান আমরা জানি হয় 0। যদি মেইন পজিশনে এক্স এর মান 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে আমাদের হাফ কে এ স্কোয়ার। তাহলে আমি এই বরাবর নেব কাইনেটিক এনার্জি, এই বরাবর নেব আমি এক্স। আবার এক্সট্রিম পজিশন মানে প্রান্ত বিন্দুতে যদি গল্প করি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু হয় প্লাস মাইনাস এ, সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে 0। এক্স স্কোয়ার আছে, প্লাস এ স্কোয়ার করলেও সেম ভ্যালু, মাইনাস এ স্কোয়ার করলেও সেম ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল টু 0তে আমরা পাচ্ছি হাফ কে এ স্কোয়ার, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান। সেম ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেইন পজিশনে ভি এর মান কিন্তু হয় ম্যাক্সিমাম, সেম এক্সট্রিম পজিশনে হয়, এই হচ্ছে কাইনেটিক এনার্জির মিনিমাম মান। আর আমরা দেখেছিলাম এক্সট্রিম পজিশনে ভি এর মান হয় 0 বা মিনিমাম। তাহলে যখন এক্স এর মান 0 তখন কাইনেটিক এনার্জির মান হচ্ছে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম আমি এখানে ধরলাম। যখন এক্স এর মান প্লাস এ, তখন কাইনেটিক এনার্জি হচ্ছে 0। যখন এক্স এর মান মাইনাস এ, তখন কাইনেটিক এনার্জির মান হচ্ছে 0। এবার আমরা যদি লক্ষ্য করি এক্স স্কোয়ার কাইনেটিক এনার্জির পাওয়ার হচ্ছে 1, এক্স এর পাওয়ার হচ্ছে 2, তখন হবে আমাদের দিস গ্রাফ। যখন দুটোর পাওয়ার 1 থাকতো তাহলে আমাদের আসতো স্ট্রেট লাইন, যেহেতু একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার হচ্ছে 1, তার জন্য আসবে অধিবৃত্ত কাইন্ড অফ, উপবৃত্ত টাইপ, অধিবৃত্ত। তাহলে দিস ইজ গ্রাফ, তাহলে দিস ইজ কাইনেটিক এনার্জি। তাহলে এক্স ইকুয়াল টু এটা হচ্ছে 0 আর এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস, এটা এক্সট্রিম, পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভি এর মান এই ক্ষেত্রে ম্যাক্সিমাম থাকে, এই ক্ষেত্রে 0 থাকে, যেহেতু ভি 0 তাহলে কাইনেটিক এনার্জি 0, এখানেও ভি 0, তাই জন্য কাইনেটিক এনার্জি 0। এবার যদি আমরা টাইমের রেসপেক্টে কোনো গল্প করি, টাইমের রেসপেক্টে, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কীরূপ আসবে বা ফর্মুলা কীরূপ আসবে দেখি। তাহলে নেক্সট আমরা গ্রাফে যাওয়ার আগে একটা জিনিস বুঝে নিই, দেখি
x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস a, x ইকুয়াল টু মাইনাস a। ধরলাম একবার রাউন্ড করতে পর্যায়কাল ধরে নিলাম আমি t। যখন কণাটা ইনিশিয়াল অবস্থায় বা মূল বিন্দুতে ছিল তখন কিন্তু তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল। তারপর যখন প্লাস এতে গেল তখন কাইনেটিক এনার্জি হয়ে গেছে 0 বা মিনিমাম। তারপর এখান থেকে যখন এখানে আসলো তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আবার 0, আবার ম্যাক্সিমাম। তাহলে কোনো একটা কণা এখান থেকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলো, পজিটিভ এক্সট্রিম মেন পজিশন, নেগেটিভ এক্সট্রিম মেন পজিশন। টোটাল টাইম যদি টি হয় তাহলে প্রত্যেকটা পার্টের জন্য আমাদের টাইম লেগেছে কত? t/4। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে t/4 সেকেন্ড পর কি হচ্ছে? কাইনেটিক এনার্জি মিনিমাম হচ্ছে বা 0 হচ্ছে। এখানে কত? কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। দ্যাটস ওকে। আবার t/4 সময় পর কাইনেটিক এনার্জি কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। আবার t/4 সেকেন্ড পর এখান থেকে কাইনেটিক এনার্জি কত হচ্ছে? মিনিমাম বা 0 হচ্ছে। আবার t/4 সেকেন্ড পর কত হচ্ছে? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে আমরা দেখি t/4 সময় পর কি হচ্ছে? একবার 0 হচ্ছে, একবার ম্যাক্সিমাম হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, এই মতো করে চলছে। তাহলে t/4 সেকেন্ড পর পর কিন্তু গল্প চলছে। এবার আমরা দেখি টি এর রেসপেক্টে। তো আমরা ইতিপূর্বে পড়ে এসেছি যদি মূলবিন্দু থেকে গল্প শুরু হয় তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি a sin ওমেগা টি। যদি এক্সট্রিম পজিশনে থাকে তাহলে আমরা লিখতে পারি a cos ওমেগা টি। তাহলে আমরা ধরলাম মেন পজিশনে আছে x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0। তাহলে আমরা x ইকুয়াল টু লিখতে পারি a sin ওমেগা টি। এখান থেকে যদি v বের করি তাহলে আলটিমেট আসবে a ওমেগা cos ওমেগা টি। তাহলে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা আবার দেখব, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে পুরোটা স্কোয়ার, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এম ওমেগাকে কে লিখতে পারা যায়? তাহলে হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তাহলে কাইনেটিক এনার্জির সাথে আমরা গ্রাফ দেখব টাইমের। তাহলে দিস ইজ কাইনেটিক এনার্জি, দিস ইজ টাইম। এই কোশ্চেনের রেসপেক্টে একটা কোশ্চেন এসেছিল আইআইটি যেই 2017-তে। তাহলে আলটিমেট কাইনেটিক এনার্জি আর টাইম, কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, ওমেগা 2π/t যদি কনস্ট্যান্ট হয় তো ওমেগা কনস্ট্যান্ট, তাহলে টি এর সাথে কাইনেটিক এনার্জির গল্প। তাহলে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার একটু আগে কি বললাম যে t/4 সেকেন্ড পর পর 0 হবে মেন পজিশন থেকে যদি গল্প শুরু করি। মেন পজিশনে ম্যাক্সিমাম, তারপর t/4 এ 0, আবার t/4 এ ম্যাক্সিমাম, আবার 3t/4 যদি করি তাহলে 0 আবারই। তাহলে আমাদের গল্প মেন পজিশনের গল্প নিয়েছি। তাহলে মেন পজিশনে কাইনেটিক এনার্জি কি ছিল? ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম, আবার t/4 সেকেন্ড পর কি হয়ে গেছে? 0। তাহলে t/4, আবার t/4 মানে আলটিমেট t/4 প্লাস t/4, তাহলে আলটিমেট হয়ে যাবে t/2। t/2 এ হয়ে গেছে ম্যাক্সিমাম। 3t/4 যদি করি আমরা তাহলে 0, আর t টোটাল টাইম t যদি করি তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। কস স্কোয়ারের গ্রাফ সবসময় এই রূপ হয়। কস স্কোয়ারের গ্রাফ সবসময় পজিটিভ, যেহেতু স্কোয়ার ভ্যালু সেহেতু দিস। এই হচ্ছে গল্প। তাহলে t/4 এ 0, পরবর্তী t/2 এ ম্যাক্সিমাম, t/4 এ ম্যাক্সিমাম, পরবর্তী t/4 এ 0, আবার ম্যাক্সিমাম। এটা হচ্ছে কস স্কোয়ারের গ্রাফ, কস স্কোয়ারের গ্রাফ নর্মালি। এবার যদি আমি আর একটু গল্প করে নিই,
যদি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি আমরা কনসিডার করতাম তখন কি আসতো? এক্স ইকুয়াল টু আমরা কি ধরলাম, টি ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু প্লাস তখন এক্স ইকুয়াল টু হতো এ কস ওমেগা টি, এখান থেকে আমরা ভি পেতাম মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন। তাহলে আলটিমেট কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এ ওমেগা সাইন ওমেগা টি তার স্কোয়ার, তাহলে আলটিমেট কত আসতো হাফ এম স্কোয়ার আছে মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে আলটিমেট হাফ এম ওমেগার জন্য আমরা কে লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কণার যাত্রা যদি পজিটিভ এক্সট্রিম থেকে শুরু হয় তাহলে আমাদের কাইনেটিক এনার্জির গ্রাফ কিরূপ হবে? তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে টাইম সাইনের গ্রাফ। যখন এক্সট্রিমে ছিল, যখন এক্সট্রিম পজিশনে সেটা হচ্ছে কি 0, এক্সট্রিম পজিশনে যখন কণাটি থাকবে তখন তার ভেলোসিটি 0, তার জন্য কাইনেটিক এনার্জি 0 হবে, সোজা কথা। পরের ক্ষেত্রে টি/4, টি/4 এর ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা ম্যাক্সিমাম পাবো, তাহলে টি/4 ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ধরুন দিস। তারপরে টি/4 মানে টি/2 এ কত হবে, দিস ইজ টি/2 0, তারপরে আবার ম্যাক্সিমাম, আবার যদি আমরা কনসিডার করি সামনের দিকে যাই তাহলে হচ্ছে আবার 0। তাহলে আলটিমেট আমাদের গ্রাফটা আসবে দিস। তাহলে যখন মূল বিন্দু থেকে শুরু হবে তাহলে এই গ্রাফটাকে বলবো আমরা সাইন স্কোয়ারের গ্রাফ। যখন এক্সট্রিম পজিশন থেকে শুরু হবে মানে ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হবে তখন হচ্ছে কস স্কোয়ার, এর গ্রাফের নাম হচ্ছে সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে 0 ম্যাক্সিমাম, প্রথমে 0 ম্যাক্সিমাম, আবার 0 আবার 0, তারপরে আবার ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম, তারপর আবার 0 আবার 0। আগের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0-তে গল্প শুরু হয়েছিল, এই গল্পটা শুরু হচ্ছে আমার এখান থেকে। তাহলে এটা হচ্ছে কসের গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ। এবার আমাদের কোশ্চেন যা ছিল সেটা এখন একটু লক্ষ্য করি। IIT 2017 কোশ্চেন বলছে সাম্যাবস্থায় বা প্রাথমিক অবস্থায় কণাটি মূল বিন্দুতে অবস্থান করলে কাইনেটিক এনার্জি ভার্সেস টি এর গ্রাফ, অপশন এ বলছে কাইনেটিক এনার্জি টি, জিরো, টি/4, টি/2, 3t/4 টি, অপশন বি। কাইনেটিক এনার্জি টি, টি/2, 3t/2, 3t/4 হবে এখানে, দিস ইজ 2, দ্যাটস এ অপশন সি। কাইনেটিক এনার্জি এবং টি। দেন t/4, t/2, 3t/4, this is t. Option D, that is considered this this is t/2, this is t. তো
কোশ্চেন বলছে প্রাথমিক অবস্থায় কণাটি মূল বিন্দুতে অবস্থান করলে কাইনেটিক এনার্জি ভার্সেস টি এর গ্রাফ নিম্নরূপ। তাহলে মূল বিন্দুতে অবস্থান করছে, তাহলে আমরা একটু আগেই দেখলাম দিস মূল বিন্দুতে ভি হয় ম্যাক্স, তারপর কাইনেটিক এনার্জি পাবো আমরা ম্যাক্সিমাম। তাহলে আলটিমেট অ্যান্সার কি হবে? T/4 টাইম পর চেঞ্জ হতে থাকবে। তাহলে যেহেতু মূল বিন্দুতে আছে কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম, তাহলে এটি তো কাইনেটিক এনার্জি 0, প্রথমেই বাদ, এই তিনটের মধ্যে গল্প। তাহলে এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আছে, T/4 সেকেন্ড পর কি হবে? 0, T/4 সেকেন্ড পর এখানে আছে T/2, তাহলে দিস ইজ বাদ। এই ক্ষেত্রে যদি দেখি তাহলে ভি হচ্ছে ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, T/4 সেকেন্ড পর হবে আমাদের এখানে 0, তাহলে দিস ইজ দিস, কিন্তু আছে T/4, তাহলে আলটিমেট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দিস, T/4 পর 0, আবার T/2 এর পর ম্যাক্সিমাম, আবার 3T/4 এর পর 0, আবার ম্যাক্সিমাম। তাহলে মূল বিন্দুতে আছে, আর তার উপর এটা হচ্ছে cos স্কোয়ার ওমেগা টি বা cos স্কোয়ারের গ্রাফ। তো আজ এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট লেকচারে। আমাদের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি তখন ডিসক্রাইব হবে। গট ইট?